আজকের গল্প নতুন বাড়িতে কে। বলছি, আপনি যা টাকা বলছেন তাতে ভালো বাড়ি পাওয়া অসম্ভব। ওই টাকাতে আপনি ভালো বাড়ি আজকের দিনে পাবেন না। বলছি যে আমার এর থেকে বেশি টাকা দেওয়া সম্ভব নয়। আসলে বুঝতেই তো পারছেন, কলকাতার মতো ঘুপচি শহরে এতদিন রয়েছি, একটু খোলামেলা পরিবেশে একটা বাড়ি প্রয়োজন। দাদা, বিশেষ কিছু চাই না, একটু বিশুদ্ধ হাওয়া, একটু খোলামেলা পরিবেশ, এই যা, একটু প্রাকৃতিক সৌন্দর্য থাকলো, এই যা, এর থেকে বেশি আমি আর কিছু আশাও করি না। তাহলে আপনাকে একটু গ্রামের দিকেই যেতে হবে। আছে একটা গ্রামে একটা বাড়ি আছে, আপনি যা টাকা বলছেন তাতে চলে আসবে হয়তো। জাদুর খেলা, বুঝলেন, জাদুর খেলা। মানে জাদুর খেলা কেন বললেন? অন্য কোনো ব্যাপার নয় তো? না মশাই, না, জাদুর খেলা বললাম কারণ এই টাকাতে এত সুন্দর বাড়ি আপনি কোথাও পাবেন না। তবে একটা কথা, আমি কিন্তু আপনাকে সামনাসামনি বাড়িটা দেখাতে নিয়ে যেতে পারবো না, কারণ এখন আমার কাজের প্রচুর প্রেশার। আমি আপনাকে ছবি দেখাতে পারি, আপনি অ্যাড্রেস নিয়ে সেই বাড়িতে পৌঁছে দিতে পারেন। তাহলে আমাকে একটু বাড়ির ছবিটাই দেখান। এই দেখুন বাড়ির ছবি, দেখেছেন? এই টাকায় এমন বাড়ি কোথাও পাবেন না। এসো এসো সীমা, এসো, দেখো বাড়ি দেখো। এই 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 দৌড়াস না, দৌড়াস না, নতুন জায়গা, নতুন জায়গা, নতুন ঘর বাড়ি, হারিয়ে যাবি, একদম দৌড়াস না, এদিক ওদিক যাস না। হ্যাঁ বাবা, তাহলে খুব ভালোই হবে, ছোঁয়াছুঁয়ির সাথে লুকোচুরিটাও খেলা হয়ে যাবে। দেখেছো কি বদমাইশ হয়েছে ছেলেটা? কার ছেলে দেখতে হবে তো। ও, ভালো কিছু করলে তোমার ছেলে, আর খারাপ কিছু করলে তখন আমার ছেলে। শোনো না, তুমি ঠিক বলছো তো? এই বাড়িটাই তো? হ্যাঁ গো, এই বাড়িটাই। কমলাপুর গ্রাম, আমলাবাড়ি পঞ্চায়েত, জ্যোতিষ নন্দী। জ্যোতিষ নন্দী হলেন যে ভদ্রলোকের এই বাড়িটি ছিল তার নাম। কত বড় বাগান মা, অনেক গাছ, অনেক বড় বড় গাছ, অনেক বড় বাগান মা। হ্যাঁ গো, তুমি তো একদম জলের দরে রাজ্যপাট পেয়ে গেলে। বাহ, দারুণ বাড়ি হয়েছে, দারুণ বাড়ি হয়েছে গো। আর দেরি করো না, চলো আমরা এবার ভেতরে প্রবেশ করি। আসুন বাবুরা, আসুন, এত দেরি হলো যে। কি তুমি কে? তুমি কোথা থেকে এলে? উঠে আমাকে দুলালির মা বলেই চেনে, আগের বাবুদের সময় থেকে রয়েছি। কাজের লোক গো, কাজের লোক। বাটনা বাটা, কুটনো কাটা, মোছা, ঝাড়ু দেওয়া, হাতে হাতে এখনো সব করতে পারি। মা, এ তো তাহলে দারুণ ব্যাপার গিন্নি, তুমি তো একদম রাজ্যপাঠের সাথে রাজরানী হয়ে গেলে গো। মরণ, চুপ করো তো। চলো দুলালির মা, ঘরের ভেতরটা একটু ঘুরে দেখি। বাবা, কি অপরিষ্কার। আচ্ছা দুলালির মা, এখানে জল পাওয়া যাবে তো? হ্যাঁ গো মা, এখানে জলের কোনো অভাব নেই। কুয়ো আছে, শান বাঁধানো পুকুর আছে, জলের কোনো কমতি হবে না। আচ্ছা দুলালির মা, চলো একটু রান্নাঘরের দিকে নিয়ে চলো, রান্নাঘরটা দেখে আসি। বাবা দেখো, কত বড় বড় জানলা এখানে। ওইটা কার ছবি বাবা? ওই মেয়েটার? যার ছবিই হোক, ওটা খুলে ফেলতে হবে বাবা। মা, আমি ছাদে যাচ্ছি, প্রচুর বড় ছাদ এখানে। ও বাবা, কত বড় ছাদ, কত খেলার জায়গা এখানে, কত বড় নারকেল গাছ। এই তুমি কে গো, না বলে নারকেল পারছো? ওরে বাবা রে, ওখানে যেন কি একটা নড়ছিল। ও কিছু নয় মা, বিড়াল হবে। আসলে অনেক দিন তো ঘরটা ফাঁকা পড়েছিল, তাই বিড়াল, ছুঁচো, ইঁদুরে ভর্তি হয়েছিল।
এবারে এবারে তোমরা এসে গেছো, এবারে আর কোনো কিছুর উপদ্রব থাকবে না। এই ঘরটা একটু পরিষ্কার করতাম দুলালির মা, ঝাঁটা আছে ঝাঁটা? ও মা, যারা পুরনো ছিল তারা একটা বাসনও নিয়ে যায়নি, রান্নাঘর ভর্তি বাসন। এদিকে একটা বন্ধ ঘর দেখছি, ঘরটা খুলে দিই। কি গো গিন্নি, একটু চা বসাবে নাকি? স্টোভটা বার করে দেবো? দাঁড়াও, রান্নাঘরটা একটু ঝাঁট দিচ্ছি, একটু পরিষ্কার করে নিই, তারপর চা বসাচ্ছি। খুব নোংরা হয়ে গেছে গা হাত পাগুলো, একটা ডুব দিয়ে আসি। সন্ধে নেমে গেছে, তার ওপরে অন্য জায়গার জল। এখন তো চান না করলেই পারতে মা। এই চুপ করো তো দুলালির মা, আমার সব অভ্যেস আছে। তাছাড়া আমি গ্রামের মেয়ে, সাঁতার জানি, কিচ্ছু ঠান্ডা লাগবে না। বেশ ঠান্ডা জল। মা, কিসের শব্দ হলো জানো? কি হলো তোমার সীমা? তোমার কি বাড়িটা পছন্দ হয়নি? না, বাড়িটা ভালো। তাহলে দেখলাম তুমি ঠিক করে খাবারও খেলে না, এখন ঘুমোচ্ছও না। বাড়ি যখন ভালো, তুমি খুশি, আমি খুশি, বাবলু খুশি, তাহলে কি হয়েছে? মা, মা, আমাকে বাঁচাও মা। দাঁড়াও, ওই মেয়েটা আমাকে ডাকছে, আমি আসছি, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ সীমা? এই দাঁড়াও, এই দুলালির মা, দেখো দেখো। মা, মা, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। এই ও কার সাথে কথা বলছে দুলালির মা? ও ওর মেয়ের সাথে কথা বলছে বাবু। কিন্তু আমাদের তো কোনো মেয়ে নেই। ও আর এখন সীমা নেই, ও এখন বিবির মা। বিবিকে আগে যে থাকতো সেই অপলার মেয়ে বিবি। এই অপলার মেয়ে বিবি জলে ডুবে, আর কি বলবো বাবু। এই বাড়িতে নতুন কেউ এলে বিবি তাকে মা মা বলে ডেকে নিজেকে বাঁচানোর জন্য প্রার্থনা করে। ও কোথায় যাচ্ছে? দুলালির মাকে আটকাও। কিচ্ছু হবে না বাবু, এক্ষুনি মা উঠে আসবেন। আপনি ঘরে চলেন, কিচ্ছু হবে না। আমি কালই এই পুকুর বুঝিয়ে ফেলবো, কালই। পারবেন না বাবু, কিছুতেই পারবেন না। গরুম বাবাকে ডাকতে হবে। অপলা দিদিমণিকে বাঁচাতে পারিনি, কিন্তু সীমা মাকে বাঁচাতেই হবে। এই পুকুর বুঝিয়ে ফেলে একেবারে মাঠে পরিণত করতে হবে। আমি এখানে কলা, মূলো, সবজি ফলাবো, ঠিক আছে? মা, বাঁচাও মা। ওরে বাবা রে, পালা রে পালা। কি হলো? এই পুকুর যেন না বোঝানো হয়। যাও তোমরা, যাও এখান থেকে, একদম এই পুকুর বোঝানোর চেষ্টাও করবে না। জয়ন্ত, এই পুকুর আমার প্রাণ। এর ঠান্ডা জল আমার শরীরকে শীতল করে, তাই এই পুকুর বোঝানোর চেষ্টাও তুমি করবে না। মা ভবতারিণী, রক্ষা করো মা, রক্ষা করো। চলো দেখি। আমার মেয়ে আমাকে ডাকছে, আমার মেয়ে আমাকে ডাকছে। তুমি সীমা, তুমি অপলা নও, ও তোমার মেয়ে নয়। এড়ে দাও সীমাকে, প্রেতলোকে ফিরে যাও, পঞ্চভূতে বিলীন হয়ে যাও, মুক্তি দাও। ও মা ভবতারিণী, মুক্তি দাও। এ কি সীমা অজ্ঞান হয়ে গেছে। কিচ্ছু হবে না আপনার স্ত্রীর, সব ঠিক হয়ে যাবে।
এর শোকে অপলা প্রাণ দিয়েছিল, তাই এই অবস্থা। তাহলে কি আমাদের আর এই বাড়িতে থাকা চলবে না? তাহলে উপায় কি বাবা? কোনো ভয়ের কিচ্ছু নেই। আজই সন্ধেবেলা দুজনের আত্মার শান্তির কামনায় একটা যজ্ঞের আয়োজন করব। সীমানায় আমি কাঠি পুঁতে দিয়ে যাব, যাতে কোনো ক্ষতি আর না হয়। এই তুমি যজ্ঞ করাচ্ছ কেন বলো তো? মানে কিছুই না, পুরনো বাড়ি কিনা, যাতে সব দিক শুদ্ধ থাকে, তাই যজ্ঞ করাচ্ছি। দেখো, আমাদের যেন এই সুন্দর বাড়ি ছেড়ে আবার চলে যেতে না হয়। না না, চলে যেতে না হয়, তার জন্যই তো এত কসরত করা। ওহ, তুমি না পারো। মনে জোর আর সাহস থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।